নমস্কার। আজ ২৫শে জুন, আর এই দিনটাতেই জন্মেছিলেন দামোদর হরি চাপেকর। চাপেকর ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যারা প্রথম সশস্ত্র বিপ্লবের পথে হেঁটেছিলেন, তিনি তাদের মধ্যে একজন অন্যতম প্রধান কাণ্ডারি। ঠিক। তো আজ আমরা ওনার জীবন আর সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে থাকা সূত্রগুলোর ভিত্তিতে। হ্যাঁ, সময়টা ছিল ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ দিক। মানে ভারতে ব্রিটিশ শাসন তখন জাঁকিয়ে বসেছে। আর তার উপরে পুনেতে সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী। একদম। আর সেই প্লেগ সামলাতে গিয়ে ব্রিটিশ প্রশাসন, বিশেষ করে প্লেগ কমিশনার ওয়াল্টার চার্লস র্যান্ড, যে ভয়ানক কঠোর আর অপমানজনক পথ নিয়েছিল, তাতেই কিন্তু আগুনটা জ্বলে ওঠে। ঠিক কী ধরনের ব্যবহারের কথা জানা যায়? যেটা মানুষকে এতখানি বিক্ষুব্ধ করে তুলেছিল? শুধু কি প্রশাসনিক কড়াকড়ি? না, শুধু কড়াকড়ি নয়। সূত্রগুলো থেকে যা জানা যায় তা হল প্লেগ নিয়ন্ত্রণের নামে প্রায় জোর করে ঘরে ঢুকে তল্লাশি চালানো হতো। আচ্ছা। মানুষের ব্যক্তিগত সম্মান, প্রাইভেসি যাকে বলে, সেটার কোনো বালাই ছিল না। আর বিশেষ করে মহিলাদের প্রতি আচরণ খুবই অসম্মানজনক ছিল। বুঝতে পারছি। ধর্মপ্রাণ, সংস্কৃতিবান পরিবার থেকে আসা চাপেকর ভাইদের কাছে এটা ছিল একেবারে অসহ্য। দামোদর চাপেকর জন্মেছিলেন তো ১৮৬৯ সালের ২৫শে জুন, পুনেতে। হ্যাঁ। বাবা ছিলেন নামকরা কীর্তনকার। এই রকম একটা পরিবেশে তিনি আর তার ভাইরা বালকৃষ্ণ আর বসুদেব বড় হচ্ছিলেন। এও অন্তকানো ভেবেতে পারেননি। আর এই প্রেক্ষাপটেই তাহলে ওই র্যান্ড হত্যাকাণ্ডটা ঘটল। ঠিক তাই। এই চরম অপমান, এই জমে থাকা ক্ষোভ, এটাই তাদের ঠেলে দিয়েছিল র্যান্ডকে হত্যার মতো একটা চরম সিদ্ধান্তের দিকে। ঘটনাটা কবে ঘটেছিল জানো? ২২শে জুন ১৮৯৭। দিনটা ছিল রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসা সুবর্ণ জয়ন্তী। পুনেতে উৎসব চলছিল। ও আচ্ছা। সেই উৎসব সেরেই র্যান্ড যখন ফিরছিলেন, দামোদর আর বালকৃষ্ণ তার গাড়িতে গুলি চালান। র্যান্ড তো মারা যানই। লেফটেন্যান্ট আইএস্ট। কিছু সূত্রে অবশ্য ল্যাম নামটাও পাওয়া যায়। উনিও মারাত্মক জখম হন আর পরে মারা যান। এই ঘটনাটা তো ব্রিটিশদের একেবারে নাড়িয়ে দিয়েছিল নিশ্চয়ই। নাড়িয়ে দেওয়া বলতে রীতিমতো যাকে বলে প্যানিক তৈরি হয়েছিল। কারণ এটা তো শুধু একটা খুন ছিল না। না, তা তো নয়। এটা ছিল একটা সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিবাদ। ব্রিটিশ ক্ষমতার কেন্দ্রে একটা সরাসরি চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবেই ব্রিটিশরা মরিয়া হয়ে তদন্ত শুরু করে। এবং চাপেকর ভাইদের গ্রেফতার করা হয়? হ্যাঁ, খুব দ্রুতই। গ্রেফতার হওয়ার পর দামোদর চাপেকরের প্রতিক্রিয়া কেমন ছিল? সূত্রগুলো কি বলছে এই বিষয়ে? তিনি ছিলেন আশ্চর্য রকম নির্ভীক। একটুও ভয় পাননি। বিচারণার সময় একেবারে সোজা সবটা স্বীকার করেন। কি বলেছিলেন? বলেছিলেন, দেশের জন্য এই কাজ করেছি, ব্যাস। কোনো অনুতাপ নয়, কোনো ভয় নয়, শুধু গভীর একটা প্রত্যয়। এই নির্ভীকতাই কিন্তু তাদের আত্মত্যাগকে একটা অন্য মাত্রা দেয়। তারপর তো সেই বিচার আর মর্মান্তিক পরিণতি। হ্যাঁ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। ব্রিটিশ আইনে যা সাজা হওয়ার তাই হল। দামোদর হরি চাপেকরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসিটা কবে হয়েছিল? ১৮৯৮ সালের ১৮ই এপ্রিল। আর দুঃখের বিষয় হল, শুধু তিনি নন, তার দুই ভাইকেও, বালকৃষ্ণ আর বসুদেব চাপেকরকেও পরে একই অভিযোগে ফাঁসি দেওয়া হয়। ভাবা যায়, ৩ জন ভাই দেশের জন্য প্রাণ দিলেন। হ্যাঁ, একই পরিবারের ৩ জন। এই যে আত্মত্যাগ, এটা কি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কোনো প্রভাব ফেলেছিল? ওদের অনুপ্রাণিত করেছিল? অবশ্যই, নিঃসন্দেহে। চাপেকর ভাইদের তো সশস্ত্র বিপ্লবের প্রথম শহীদদের মধ্যে গণ্য করা হয়। তাদের এই চরম বলিদান, এটা পরবর্তী প্রজন্মের বিপ্লবীদের কাছে একটা মস্ত বড় উদাহরণ তৈরি করেছিল। যেমন ধরুন বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, পরে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, এরা সকলেই তো এক অর্থে তাঁদের দেখানো পথেই হেঁটেছেন। কাজের ধরন হয়তো আলাদা ছিল, কিন্তু ওই যে সশস্ত্র প্রতিরোধের স্পিরিটটা, সেই প্রেরণাটা ওখান থেকেই এসেছিল। একদম, মূল প্রেরণাটা একই ছিল। শুনেছি বাল গঙ্গাধর তিলকের মতো নেতারাও তাদের সমর্থন জানিয়েছিলেন। হ্যাঁ, তিলক তো তার বিখ্যাত কেশরী পত্রিকায় শুধু সমর্থনই জানাননি, তিনি রীতিমতো যুক্তি দিয়ে দেখিয়েছিলেন যে চাপেকর ভাইদের কাজটা আসলে ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে একটা অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়া। আচ্ছা। তিলকের এই লেখাগুলো তখন জাতীয়তাবাদী ভাবনাচিন্তাকে আরও উস্কে দিয়েছিল। এটা দেখায় যে বিপ্লবী কার্যকলাপ আর জাতীয়তাবাদী মিডিয়া কিভাবে একসাথে কাজ করছিল। কিন্তু এত কিছুর পরেও
কেন যেন মনে হয় চাপেকার ভাইদের নামটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ততটা সামনে আসে না যতটা হয়তো পরবর্তীকালের অনেক বিপ্লবীর নাম আসে। ঠিকই বলেছেন। পুনেতে ওদের স্মৃতিসৌধ আছে ঠিকই, কিন্তু জাতীয় স্তরে ওরা যেন একটু বিস্মৃত নায়ক, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওদের কাজ তো নিঃসন্দেহে ফাউন্ডেশনাল ছিল, সশস্ত্র বিপ্লবের রাস্তাটা তো ওরাই খুলে দিয়েছিলেন বলা যায়। হয়তো এর কারণ হলো ওদের কাজের সময়টা খুব গোড়ার দিকে ছিল, অথবা ওদের কাজটা মূলত একটা নির্দিষ্ট দুঃসাহসিক ঘটনার ওপর কেন্দ্রীভূত ছিল। বা হয়তো ওদের নিজেদের লেখালেখি বা বিস্তারিত ডকুমেন্টেশন কম ছিল। সেটাও হতে পারে। এইসব মিলিয়েই হয়তো ওরা পরবর্তীকালের বিপ্লবীদের মতো সেই অর্থে জনপ্রিয় পরিচিতিটা পাননি। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, চাপেকার ভাইরা ছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবের একেবারে পথিকৃৎ। ওদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখিয়েছে, সাহস জুগিয়েছে। অবশ্যই। ব্রিটিশ শাসনের ভিতটা যে নাড়িয়ে দেওয়া যায়, সেই বিশ্বাসটা তারাই প্রথম দিকে স্থাপন করেছিলেন। কিন্তু তাদের এই যে আপেক্ষিক বিস্মৃতি, যেটা আপনি বললেন, এটা কিন্তু আমাদের একটা অন্য প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। কি প্রশ্ন? যে ইতিহাসে কেন এরকম হয়? কেন কিছু অগ্রণী ব্যক্তিত্ব, যারা হয়তো কোনো বড় আন্দোলনের ভিত্তিটা তৈরি করে দিলেন, তারা পরবর্তীকালের বেশি পরিচিত নায়কদের মতো একই রকম স্মরণীয়তা বা স্বীকৃতি পান না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ইতিহাস ঠিক কিসের ভিত্তিতে মনে রাখে বা ভুলে যায়, এটা সত্যিই ভাবার মতো। একদম। যাই হোক, চাপেকার ভাইদের এই কাহিনী প্রচলিত ইতিহাসের আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামের গভীরে যাওয়ার একটা দারুণ সুযোগ করে দেয়। তাদের অবদান সত্যি অনস্বীকার্য। আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই। নমস্কার। নমস্কার।